আসসালামু আলাইকুম। আজকে আমরা দেখব কিভাবে একটি মান্ডালা ডিজাইন করতে হয়। তাহলে আমরা প্রথমে চলে আসব অ্যাডোবি ইলাস্ট্রেটরে, এরপর ফাইলে, এরপর নিউ। আমরা একটা ডকুমেন্ট তৈরি করব। আমি সাইজ নিচ্ছি 5000 পিক্সেল বাই 5000 পিক্সেল। এরপর ক্রিয়েট ডকুমেন্ট, একটি ডকুমেন্ট নিয়ে নিলাম। এবার আমি কন্ট্রোল আর দিয়ে রুলার নিয়ে আসলাম। রুলার নিয়ে আসার পর আমি দেখব আমার এই যে রুলার আছে সেটি লক করা কিনা। সেটি চেক করতে আমরা মাউসের রাইট বাটন ক্লিক করব। এরপর দেখুন এই জায়গায় লেখা রয়েছে আনলক গাইড। তার মানে কি আমাদের গাইডটি লক করা আছে। আমরা আনলকে ক্লিক করলে এটি আনলক হয়ে গেছে, এখন এটি লক করা না। আমাদের গাইডটি মধ্যখানে আসছে কিনা না সেটি চেক করতে চাইলে আমরা এই যে দেখুন মধ্যখানে সেন্টার, এই জায়গায় যদি নিয়ে আসি তাহলেও আমরা বুঝতে পারছি যে আমাদের গাইডটি মধ্যখানে আসছে। তারপরও যদি আমরা জানতে চাই তাহলে সেটিকে কি করব, ধরেন আমি এটি মধ্যখানে না এই জায়গায় আছে, তো মধ্যখানে নেওয়ার জন্য আমরা এই জায়গায় গিয়ে অ্যালাইনে গিয়ে অ্যালাইন টু আর্টবোর্ড, যদি আপনারা এই জায়গায় অ্যালাইন না পান তাহলে উইন্ডোজ থেকে এই যে অ্যালাইন আছে অ্যালাইনে ক্লিক করলেই অ্যালাইন চলে আসবে। তো আমরা কি করব, এটিকে সিলেক্ট করে এরপর আমরা এক জায়গায় ক্লিক করব। দেখুন আমাদের গাইডটি মধ্যখানে চলে গেছে। এবার আমরা চাচ্ছি যে এটিকে রোটেশন করব। এই যে মধ্যখানে এটি রোটেশনাল টুল সিলেক্ট করে এই মধ্যখানে অল্টার প্রেস করে ক্লিক করব। এরপর আমরা এই গাইডটি কতটি চাচ্ছি, তো আমরা চাচ্ছি ধরেন 24টি চাইলে তাহলে একটি সার্কেলের হচ্ছে 360 ডিগ্রি, তো 360 ডিগ্রি ভাগ 24 যদি দেই, এবার প্রিভিউ দেই তাহলে দেখুন 15 ডিগ্রি হবে। আমরা কপি দিব, তাহলে আরেকটি গাইড হলো। এবার যদি আমরা কিবোর্ড থেকে কন্ট্রোল ডি দেই, দেখুন কপি হচ্ছে 15 ডিগ্রি বরাবর কপি হলো। কপি হওয়ার পর আমরা এবার যাব এই যে লেয়ার অপশনটি এই জায়গায় না পেলে আপনি উইন্ডোজ থেকে ঠিক অ্যালাইনের মতো আপনি এই জায়গা থেকে লেয়ার পেয়ে যাবেন, এই যে দেখুন লেয়ার, অথবা এই যে শর্টকাট কিবোর্ড থেকে F7 ক্লিক করলে আপনি লেয়ারটি পেয়ে যাবেন। এরপর আমরা লেয়ারে যাব, লেয়ারে গিয়ে আমরা এটিকে লক করে দিব। এই যে গাইড আছে সেটিকে লক করে দিলাম। আমরা নতুন একটি লেয়ার নিলাম, নতুন একটি লেয়ার নিয়ে আমরা এবার এই যে শেপের জায়গায় গিয়ে মাউসের রাইট বাটন ক্লিক করলে আমরা এলিপস টুল পাবো। আমরা একটি এলিপস টুল নিয়ে এই যে ইন্টারসেক্ট যখন দেখাবে মধ্যখানে নিয়ে এসে শিফট অল্টার চেপে ধরে আমরা এটিকে এইভাবে আমাদের ইচ্ছা মতো বড় করে নিব। শিফট অল্টার চেপে ধরলে মধ্যখান থেকে এটি বড় হবে। এবার সেটিকে মধ্যখানে নিতে গেলে যদি আমাদের সন্দেহ হয় তো মধ্যখানে গেল কি না, তাহলে আমরা এই জায়গায় ক্লিক করব, এরপর অ্যালাইনের এই জায়গায় ক্লিক করব। দেখুন এটি মধ্যখানে আছে। আমরা স্ট্রোক দিব, আমাদের ইচ্ছা মতো স্ট্রোক দিয়ে দিলাম। স্ট্রোক দেওয়ার পর আবার লেয়ারে যাব, লেয়ারে গিয়ে দেখুন এটি আছে এই লেয়ারে। আমরা যদি এই জায়গায় ক্লিক করে এরপর কাজ করি, যেটি আমরা পরবর্তীতে আমি আপনাদেরকে দেখাচ্ছি, সেটি যদি করেন তাহলে কোনো কাজ হবে না। আপনারা এই লেয়ারটির এই জায়গায় ক্লিক করবেন, এই জায়গায় ক্লিক করলে পুরোটি সিলেক্ট হবে। এবার আমি ইফেক্টে যাব, ইফেক্টে গিয়ে ডিস্টর্ট অ্যান্ড ট্রান্সফর্ম এই জায়গায় যাব, এরপর ট্রান্সফর্মে গিয়ে আমরা কে দিয়েছিলাম 360 ডিগ্রি বাই 24, আমরা 24টা চাচ্ছি। এরপর হচ্ছে কপি, কত কপি, আমরা যেহেতু একটি কপিতে
কাজ করব, তাহলে বাকি থাকলো 23টি। তো আমরা চাচ্ছি 23 কপি। এরপর ওকে ওকে দেওয়া হয়ে গেলে এবার আমরা চলে আসবো এই লেয়ারে, এসে এটিকে ক্লিক করে আমরা লক করে দিব। এবার আমরা এই লেয়ারটি সিলেক্ট করব, উপরে সিলেক্ট করে আমরা লেয়ারের এই অ্যারোতে প্রেস করে লেয়ারটি একটু অফ করে দিব। এবার আমরা আমাদের কাজ শুরু করে দিই। মধ্যখানে আসলাম, এসে আমি একটি সার্কেল নিলাম, এরপর Ctrl+C Ctrl+F দিলাম, এরপর শিফট অল্টার চেপে ধরে এটিকে একটু বড় করে দিলাম। এরপর Ctrl+C Ctrl+F, এবার আমি এটিকে আর একটু বড় করে দিলাম। বড় করে দিয়ে এবার আমি ধরেন যে কোনো একটি জায়গায় এই লাইন বরাবর আর একটি লাইন দিলাম। দেখুন এক জায়গায় আমি কাজ করেছি, বাকি সবগুলোতে হয়ে গেছে। এইভাবে আমরা ধীরে ধীরে সামনের দিকে এগিয়ে যেতে থাকবো। আমাদের কাজ করি, সিলেক্ট করে আমি এই জায়গা থেকে গিয়ে আমি একটি পাতা ড্র করতে যাচ্ছি। আমাদের ডিজাইনটি এইরকম হলো। এবার আমি এই জায়গায় যদি একটা সার্কেল নেই, তাহলে দেখুন এরকম হয়েছে। এবার আমি এই সার্কেলকে Ctrl+C Ctrl+F দিয়ে কপি করে আমরা এটিকে একটু বড় করে শিফট অল্টার চেপে ধরে বড় করে দিলাম। এরপর আমরা পেন টুল নিয়ে অল্টার চেপে এইভাবে দিলাম। আমরা ডাইরেক্ট সিলেকশন টুলে গিয়ে এটিকে এই নিচে নিয়ে আসলাম। দেখুন আমাদের আরেকটি ডিজাইন হয়ে গেছে। এবার আমরা এই জায়গা থেকে অথবা আমরা ব্রাশ চলে যাব, ব্রাশে গিয়ে একটু এরকম করে দিই। স্টক আমরা একটু বাড়িয়ে দিই, যেটি আমরা এঁকেছিলাম এটির স্টক বাড়িয়ে দিলে বাকিগুলো বেড়ে যাবে। এবার আমরা এই জায়গা থেকে চাইলে এইরকম করে দিতে পারি। আমরা এটির স্টক বাড়িয়ে দিচ্ছি, স্টক বাড়িয়ে দিয়ে এটিকে এরকম করলাম। দেখুন আরেকটি ডিজাইন হয়ে গেছে। এবার আমরা এটিকে Ctrl+C Ctrl+F দিয়ে এই স্টককে আমরা আরেকটু বড় করে দিলাম। এবার এই জায়গা থেকে স্টক কমিয়ে দিচ্ছি।
শিফট অল্টার চেপে ধরে এটিকে কমিয়ে দিলাম। এবার কন্ট্রোল সি কন্ট্রোল এফ দিয়ে এই জায়গায় দিলাম। এই জায়গায় আছে 58, আমরা দিয়ে দিলাম 30। স্টকটি 30 সাইজের হলো। এই জায়গায় গিয়ে আমরা শো অল অপশন দেব, এরপর ড্যাশবোর্ড। এটি হবে না, যদি আমরা ড্যাশ দিতে চাই তাহলে এই সিস্টেমে হবে না, আমাদেরকে অন্যভাবে দিতে হবে। অন্যভাবে দিতে হলে এই জায়গা থেকে এইরকম দিলে কিরকম হচ্ছে, বিষয়টা আমার কাছে বেশ পছন্দের মনে হচ্ছে না। তো আমি এই জায়গায় একটি সার্কেল নিতে পারি, সার্কেল নিয়ে আমি এটির স্ট্রোক বাড়িয়ে দিই। দেখুন এই সার্কেলগুলো হচ্ছে ড্যাশ, এর কারণ হচ্ছে আমরা পূর্বে কি করেছিলাম, এই জায়গায় গিয়ে আমরা ড্যাশটি অন করে রেখেছিলাম। দেখুন অফ হয়ে গেছে, অন। এই জন্য যদি আমরা এই জায়গায় দিই তাহলে এরকম হবে, এরকম হবে, এটি আছে এই রকম। আমরা যদি আরেকটা জিনিস চাই, ধরেন এই জায়গায় আমি একটি শেপ নিলাম, রেখে আমি ফিল করে দিলাম, তাহলে দেখো এইরকম হয়েছে। এবার যদি আমি চাই এফেক্টে গিয়ে টুইন্স অথবা এফেক্টে গিয়ে ডিস্টর্ব পকেট বুলেট এটিকে বাড়িয়ে দেই। দেখুন ফুল, এরকম ফুল দিতে পারি, ওকে দিয়ে দিলাম। এবার আমাদের ডিজাইনটি কিরকম হলো সেটি দেখতে চাইলে আমরা এই লেয়ারে যাব, লেয়ারে গিয়ে এই যে গাইডে আছে সেটিকে আনলক করে দিব, এরপর ভিউ যাব, ভিউয়ে গিয়ে নিচে গিয়ে গাইড, গাইড থেকে ক্লিয়ার গাইড, সব গাইড চলে গেল। এবার আমরা দেখতে পাচ্ছি আমাদের পুরো ডিজাইন। তো ডিজাইনটি এবার আপনি এক্সপোর্ট করলে আপনার মেইন রেজাল্ট নাও পেতে পারেন, তাহলে আপনার আসল রেজাল্ট পেতে এবার আপনি সবগুলোকে সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর চলে যাবেন অবজেক্টে, অবজেক্ট থেকে এক্সপান্ড অ্যাপিয়ারেন্স এই জায়গায় দিবেন, এরপর কয়েকবার এক্সপান্ড করবেন, ফিল স্টক ওকে, এক্সপান্ড এক্সপান্ড এক্সপান্ড,
এরপর আনগ্রুপ যতক্ষণ পর্যন্ত আনগ্রুপ দেখাবে আনগ্রুপ করতে থাকবে। দেখুন আনগ্রুপ হয়ে গেছে। এই তো হলো আমাদের মান্ডালা ডিজাইন। যদি আপনাদের বুঝতে কখনো কোনো অসুবিধা হয়ে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলে এই ভিডিওর যে কমেন্ট বক্স আছে সেই জায়গায় আপনার কমেন্ট বক্সটি জানাবেন। যদি আপনি কিছু শিখে থাকেন তাহলে আপনার সেই অনুভূতিটিও জানাবেন এবং অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমরা এইভাবে প্রতিদিন নতুন কিছু শিখব ইনশাআল্লাহ। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। দেখা হচ্ছে নতুন একটি ভিডিওতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।